আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর WBIJ টেস্ট পেপার সলভ করব। বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সেট 4 এবং পেজ নম্বর হচ্ছে C5 এবং C6 এ যে সেটটা রয়েছে সেট 4 ওটা। আর হ্যাঁ, আমরা শুধুমাত্র MCQ এবং SAQ সলভ করব। বড় কোশ্চেন তো সম্ভব হয়ে উঠবে না, তোমরা সবাই জানো। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আমরা শুধুমাত্র WBIJ নয়, WBTAটাও সলভ করব, আর যদি সম্ভব হয় তবে ABTAটা করব। ওকে, ABTAটা কনফার্ম নয়, বাট যদি সম্ভব হয় নিশ্চয়ই। ওকে, তো চলো শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি যে কারো যদি এরকম মনে হয় যে প্রশ্ন কি ভুল দেওয়া হচ্ছে, একদম নয়। 100% গ্যারান্টি দিচ্ছি যে সমস্ত প্রশ্নের উত্তর একেবারে ঠিক, কারণ আমরা প্রতিটা প্রশ্ন বারবার ক্রস চেক করেছি, তারপরেই তোমাদেরকে অ্যান্সার প্রোভাইড করছি। তোমরা অনেকে দেখেছো ইউটিউবে অনেক চ্যানেল এমন রয়েছে যারা মানে ভুলভাল অ্যান্সার প্রোভাইড করে। ওকে, যেটা আমাদের নীতির মধ্যেই নেই। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন কি থাকছে। তার আগে বলে রাখি আমাদের পেজ নম্বর C5 এবং C6 এবং MCQ এবং SAQ করব সেট 4, ওই যে WBIJ ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার যেটা রয়েছে ওটা। ওকে, তো প্রথম প্রশ্ন কি থাকছে, এক দাগ, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। দুই দাগ, ওয়ারশ চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ওকে, তিন দাগ, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961-তে, অপশন সি। চার দাগ, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছেন অপশন সি জোসেফ ফ্রাঙ্কেল। পাঁচ দাগ, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় ঢাকাতে। কত সালে কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, ছয় দাগ, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? কোন প্রধানমন্ত্রী? নরসিমহা রাও, অপশন ডি। সাত দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়েছিল। আমরা আগের পেপারে এটা করেছি, 1 না 2 নম্বর সেটে করেছিলাম, তাই না? দেখো, এটা হবে 3 নভেম্বর 1950। ঠিক আছে, অপশন বি। আট দাগ, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15 জন, 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী, তাই না? 1945 খ্রিস্টাব্দের দেশটি সদস্য সংখ্যা নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে। এখানে যেহেতু 51 অপশন রয়েছে, 51 দেব, কোথাও কোথাও তুমি 50ও পাবে। ওকে, 10 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি। ওকে, নেক্সট কোশ্চেন, 11 দাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসৃত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 দাগ, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কমন সভা, উচ্চকক্ষের নাম কি? লর্ড সভা। 13 দাগ, উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে, অপশন ডি। 14 দাগ, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের, অপশন এ। নেক্সট কোশ্চেন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। তারপরের কোশ্চেন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখককে? আগের পেপারেই করেছি, কে? মন্তেস্কু, তাই না? নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা? কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হচ্ছে কে? প্রধানমন্ত্রী, অপশন বি। আর রাজ্য মন্ত্রিসভার নেতাকে? কমেন্ট করে জানাও, আগের সেটে আমি বলেছিলাম। নেক্সট, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন, এটা বলেছিলেন সরোজিনী নাইডু। তারপরের কোশ্চেন, 19 দাগ, রাজ্য আইনসভার উচ্চকক্ষ? বিধান পরিষদ, তাই না? রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। 20 দাগ, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম? কলকাতা পৌর নিগম, তাই না? দেখো, কলকাতা পৌর নিগম হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো পৌর নিগম। ঠিক আছে, নেক্সট, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। ঠিক আছে, আর প্রধানকে কি বলা হয়? প্রধানকে বলা হচ্ছে চেয়ারম্যান। ওকে, আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কি বলা হবে? নর্মাল মেম্বার। ওকে, নেক্সট, ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয় 1973 সালে। নেক্সট, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছেন জেলা পরিষদ বলেছে, তাই না? তাহলে সভাধিপতি হবে। এবার আমরা 2 দাগের কোশ্চেনে চলে যেতে পারি, তাই না? এসএকিউতে
প্রথম কি বলেছে, সাপটা কথার পূর্ণরূপ কি? দেখো সাপটা কথার পূর্ণরূপ হচ্ছে, আমরা লিখে ফেলি নাকি, এস থেকে সাউথ, এ থেকে এশিয়ান, পি থেকে প্রিফারেন্সিয়াল, টি থেকে ট্রেড, এ থেকে এগ্রিমেন্ট। হাতের লেখা খারাপের জন্য ক্ষমা চাইছি। ওকে, তো কি হচ্ছে, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, নেক্সট আর একটা আছে NIEO, এর পুরো কথা কি? দেখো মুছে ফেললাম, আশা করছি লিখে নিয়েছো। ঠিক আছে, এন অথবা দাগে রয়েছে NIEO এর পুরো কথা কি বা পূর্ণরূপ কি, আমরা লিখে ফেলি এটাও। এন থেকে নিউ, আই থেকে ইন্টারন্যাশনাল, ই থেকে ইকোনমিক, ও থেকে অর্ডার। তাহলে কি ফুল ফর্ম হচ্ছে, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। ওকে, এটাও আমরা মুছে ফেলি। 2 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে শান্তির অনুকূলে একটি পরিমণ্ডল গড়ে তোলা। খুব সিম্পল, এইটুকুনি লিখলেই হয়ে যাবে। নেক্সট 3 দাগ, গ্লাসনস্ট কি? দেখো গ্লাসনস্ট কথার অর্থ হলো সমালোচনার অধিকারকে স্বীকৃতি প্রদান করা। ক্লিয়ার? নেক্সট, ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে জোট নিরপেক্ষতা, তাই না? আরও একটা আমরা বলতে পারি বৈশিষ্ট্য, পঞ্চশীল নীতির অনুসরণ। ঠিক আছে, অথবা দেখ, ভারতের কোন প্রধানমন্ত্রী পূর্বে তাকাও নীতির রূপকার? কে? মনমোহন সিং। G77 বলতে কি বোঝো? দেখো, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত 134টা রাষ্ট্রের জোট। হ্যাঁ, যখন এই G77 তৈরি হয়েছিল সেই সময় এর সদস্য সংখ্যা 77 ছিল, সেই অনুসারেই এর নাম G77 বা গ্রুপ অফ 77। ওকে, নেক্সট 6 দাগ, সার্ক গঠনের প্রস্তাব কে দিয়েছিলেন? সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 7 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ সনদ সংশোধনের কাজ করে। ওকে, অথবা তাকে আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কো বলেছে, তাই না? এটার উত্তর হবে প্যারিসে। ওকে, নেক্সট, অথবা দাগ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? 54 জন বা 54টি রাষ্ট্র। ওকে, 9 দাগ, জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? দেখো জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সনদ। ঠিক আছে, আচ্ছা আন্তর্জাতিক আদালতের যে সংবিধান রয়েছে তাকে কি বলা হয়? কমেন্ট করে জানাও। ওকে, এটা অনেক বইতে পাবে না, কিন্তু যারা জানো কমেন্ট করে দিও। ওকে, অথবা দাগ কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? কবে? 24শে অক্টোবর, তাই না? 10 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? কে? আন্তোনিও গুটারেস। প্রথম কে ছিল? আগের সেটাই করেছি, কমেন্ট করে বলে দিও আমাকে, দেখি কতটা মনে রয়েছে, কতটা পড়ছো তোমরা। ওকে, 11 দাগ, আমলাতন্ত্র বলতে কি বোঝো? দেখো, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলা হয়। খুব সিম্পল, এইটুকুনি লিখলেই হবে। নেক্সট, অথবা তাকে কি বলছে, রাষ্ট্রকৃত্তিক বা আমলা কাদের বলা হয়? ওই বিউরোক্রেসি কাদের বলা হয়? দেখো আমি বলে দিচ্ছি, প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন তাদেরকেই আমলা বলা হয়। ঠিক আছে, নেক্সট, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে 2টি যুক্তি দাও। তো আমরা 1 নম্বর বলতে পারি সরকারের ব্যয় অনেকটা কম হয়, আর 2 নম্বর বলতে পারি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশ উপযোগী। ঠিক আছে, নেক্সট 13 দাগ, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? প্রধানমন্ত্রীকে। ঠিক আছে, নেক্সট, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। নেক্সট, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? তাই তো, তিনি তো সব থেকে উপরে রয়েছেন, তবে কে কার কাছে করবে? উপরাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
15 দাগ, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান। ওকে। 16 দাগ, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস বলো। আমরা 1 নম্বর উৎস বলতে পারি রাজ্য সরকার দ্বারা দেওয়া বিভিন্ন আর্থিক অনুদান। 2 নম্বর বলতে পারি জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তি কর, ওখান থেকেও আয় হয়। ঠিক আছে, নেক্সট অথবা দাগ, ওয়ার্ড কমিটি কি? দেখো, 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে সর্বনিম্ন 7 জন এবং সর্বাধিক 17 জন সদস্য থাকতে পারে এবং এই ওয়ার্ড কমিটির হেড হয় সেই ওয়ার্ডের কি কাউন্সিলর, এবং এই কমিটির ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন পৌরসভা। ঠিক আছে, এইটুকুনি লিখবে তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট বড় কোশ্চেন চলে আসছে, তোমরা দেখে নাও। আর বলে রাখি আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর প্রশ্নের উত্তর নিয়ে টেনশন নেওয়ার কিচ্ছু নেই, কারণ একেবারে 100% সঠিক উত্তর। ওকে, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।